আকরাম সব কথা বলে ফেলেছে, ব্যক্তিগত ভাব সেটাই শুধু বলি আমি বক্তব্য নির্বাচন হবে। এখন একটি রাজনৈতিক দলের সবচেয়ে ক্রুশিয়াল সময় হচ্ছে নির্বাচন। ওই নির্বাচনে যদি আমরা জয়লাভ করতে না পারি তাহলে আবারও কিন্তু আমরা আস্থা করে নিক্ষিপ্ত হব, আমাদের মধ্যে আবারও নির্যাতন নিপীড়ন নেমে আসবে। আমরা যে গণতন্ত্রের স্বপ্ন দেখছি, যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটি ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং এখন আমাদের সকলের, আমাদের নেতা কর্মীদের দৃষ্টি থাকবে আগামী নির্বাচনের দিকে, এবং এই নির্বাচন নিয়ে কিভাবে আমরা জয়লাভ করব। এই আপনারা জানেন এই নির্বাচনে জয়লাভের সবচেয়ে মুখ্য বিষয়টি হচ্ছে আমাদের এই দেশের সাধারণ মানুষ, সাধারণ ভোটার নেবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলে বিএনপি এখন চাঁদাবাজি শুরু করেছে, ঠিক না? এটা অনেকটাই ষড়যন্ত্র, তো সবটা ভুল এটা আমি বলি না। আমাদের মধ্যে অনেক দুষ্কৃতিকারী আছে যারা আমাদের এই ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য, বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য আমাদের অবস্থানে কাজ করে যাচ্ছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি এই সতর্ক না থাকতে পারি, আমাদের অসতর্ক হয়ে যায়, তাহলে যে কোনো সময় আমাদের বিপদ ঘটতে পারে। আপনারা জানেন আজকে এই বিএনপিকে ক্ষমতায় না আনার জন্য, ক্ষমতায় থেকে দূরে রাখার জন্য একটি বিশাল চক্র কাজ করে যাচ্ছে। আর আমাদের কর্মীরা উদাসীন হয়ে যদি এই সময় আমরা এগুলো অবলোকন করতে থাকি, দেখতে থাকি, এবং আমরা যদি সেই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন না করতে পারি, তাহলে হয়তো যে কোনো মুহূর্তে একটা বড় ভুল হয়ে যেতে পারে। মিটিং করতে হবে, প্রতি বাজারে বাজারে মিটিং করতে হবে, এবং সেই মিটিং এ বলতে হবে আমরা ক্ষমতায় গেলে আমরা কি কি করব, ঠিক না? 24শে জুলাই যে গণঅভ্যুত্থানের পরে মানুষ জানতে চায় যারাই ক্ষমতা আসবে তাদের কাছ থেকে আমরা কি পাবো। যে গণতন্ত্রের লড়াই করতে গিয়ে আমরা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলাম, আমরা নিশ্চয় জানেন। এবং আমরা 90-এর যে অভ্যুত্থান, সেটিও গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। বারবার রক্ত দেওয়ার পরেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। আর একটি জিনিস বুঝতে হবে, যারা গণতন্ত্র থেকে আমাদেরকে দূরে রেখেছে, গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করতে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারা কিন্তু এই দেশ থেকে পালিয়েছে। সুতরাং আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে লক্ষ্যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, এবং আমরা যেন মানে সকলে মিলে এই কাজটি করতে, একটি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে আমরা যেন পিছপা না হই। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু এটুকু বলবো, আগামী নির্বাচনকে সামনে রেখে আসুন আমরা মাঠে নেমে যাই, এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, তার সততা এবং তার সুনামধন্য উত্তরসূরি জনাব তারেক রহমানের 31 দফা এবং কৃষকদের জন্য যে 17 দফা দাবি তিনি দিয়েছেন, সেই 17 দফা দফাগুলো জনগণের সামনে তুলে ধরি, এবং আমরা জনগণকে কনভিন্স করতে চেষ্টা করি, জনগণ যেন বুঝতে পারে যে বিএনপি ক্ষমতায় গেলে আগের অবস্থা হবে না, একটি নতুন সুন্দর ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। এই বিশ্বাসটা যদি আমি জনগণের প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে হেরে যাবো। সুতরাং প্রত্যেকটা জনগণের দায়িত্ব আগের থেকে অনেক অনেক গুণ বেড়ে গেছে।